আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর, সাথে আছি আমি আলাভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার কামালিয়াচর এলাকায় বাস চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া অনন্যা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই 2 মোটরসাইকেল আরোহী নিহত হন। পরে পুলিশের তাদের মরদেহ উদ্ধার করে। নোয়াখালীর সেনবাগের সেবারহাট বাজারে বৈশাখী মেলার চাঁদার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষে মাঝহারুল ইসলাম শাওন নামে এক মাদ্রাসা ছাত্র ছুরিকাঘাতে নিহত হয়েছে। বুধবার রাতে ওই সংঘর্ষে দুপক্ষের আরও 6 জন আহত হয়েছেন। বাজারের ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার সেবারহাট বাজারে একদিনের বৈশাখী মেলা আয়োজন করার কথা ছিল। প্রশাসনের অনুমতি না নিয়ে বাজারের ইজারাদার মাহফুজ, জোবায়ের ও সাইদুল হক মেম্বার এই উদ্যোগ নেয়। বুধবার রাতে মেলা প্রাঙ্গণে 15 থেকে 20টি স্টল বসলে সেখানে চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান রাজীব জানান, অনুমোদন ছাড়া কিভাবে মেলা বসানো হলো তা খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অতি দ্রুত আমাদের সেনবাগ থানা পুলিশ রেসপন্স করে, কিন্তু আস্তে আস্তে সেনবাগ থানা থেকে আস্তে আস্তে যতটুকু সময় তার ভিতরেই আপনার 2 গ্রুপের মারামারিতে 3 থেকে 4 জন আহত হয়। যার ভিতরে একজন মারা গিয়েছে বলে আমরা শুনেছি। এবং কারা কারা এই মেলার সাথে জড়িত, টোটাল আজকে এই ঘটনাটার পিছনে যারা জড়িত থাকবে না কেন, সেটা কিশোর হোক, বড় হোক, সন্ত্রাস হোক, যে গ্রুপ হোক না কেন, আমরা সকলকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। শীত কেটে ঘরের ভিতরে প্রবেশ করে প্রবাসীর স্ত্রীকে এসিড নিক্ষেপ করে ঝলসে দিয়েছে দুষ্কৃতকারীরা। বুধবার রাতে গোপালগঞ্জের সদর উপজেলার উর্ফি গ্রামের পশ্চিম পাড়ায় ওই ঘটনা ঘটে। এসিডে দগ্ধ গৃহবধূ শারমিনকে গোপালগঞ্জ 250 শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারমিনের মা চম্পা বেগম জানিয়েছেন, রাত 1টার দিকে আনুমানিক পর কয়েকজন যুবক শীত কেটে ঘরের ভিতরে ঢুকে তার মেয়ে শারমিনকে ঘুম থেকে জাগিয়ে শরীরের বিভিন্ন স্থানে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। চিৎকারে বাড়ির লোকজন সহ আশপাশ লোকজন ছুটে গিয়ে শারমিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দীর্ঘ প্রতীক্ষা শেষে চাঁদপুরে আধুনিক নৌ টার্মিনালের কাজ শুরু হয়েছে। প্রায় 100 কোটি ব্যয়ে নির্মিত প্রকল্পটিতে রয়েছে 3টি ভবন, এক্সটার্নাল ব্রিজ, 33 ফুট প্রসারিত রাস্তা, পন্টুন ও জেটি সহ পার্কিং ইয়ার্ড। যাত্রীরা বলছেন, টার্মিনালের কাজ শেষ হলে বাড়বে যাত্রী সুবিধা। মোর্শেদ আলমের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। গুরুত্ব বিবেচনায় সদরঘাটের পরেই চাঁদপুর নৌবন্দর। রাজধানীতে যাতায়াতের জন্য নদীপথের এই রুট ব্যবহার করেন চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, শরীয়তপুর সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি জেলার মানুষ। তাই গুরুত্ব বিবেচনায় 2018 সালে চাঁদপুর আধুনিক নৌ টার্মিনাল নির্মাণের কাজ শুরু হয়। নানা কারণে দীর্ঘ 5 বছরেও আশার আলো দেখেনি প্রকল্পটি। অবশেষে বিশ্ব ব্যাংকের অর্থায়নে 94 কোটি টাকা ব্যয়ে 2023 সালে শুরু হয় টার্মিনাল নির্মাণের কাজ। ঘাটে বসার মতো কোনো স্পেস নাই যে সাধারণ মানুষ এসে বসবে। আমার লঞ্চ ছাড়তে আরও 1 ঘন্টা, সো আমার 1 ঘন্টা এখন হাঁটাহাঁটি করতে হইতেছে। যদি ওইভাবে কোনো ব্যবস্থা থাকতো আমরা সেভাবে বসে রেস্ট নিতাম। ভালো একটা ওয়াশরুম নাই, ওয়াশরুমও যাইতে পারে না। এখানে যদি আধুনিক নৌ টার্মিনাল হয়, আমাদের যাত্রীদের খুব সুযোগ সুবিধা হয়। যেমন এখানে গাড়ি থাকে, কোনো সিরিয়াল নাই, হ্যাঁ থাকার ভালো কোনো ব্যবস্থা নেই গাড়ি। আমরা যাত্রীরা যখন আসি খুব ভোগান্তি পোহাতে হয়। এখানে নৌ টার্মিনাল হলে আমরা অনেক সুবিধাই পাবো। প্রথমত এখানে অনেক জাম লেগে থাকে। আমাদের যে লঞ্চঘাট আসার জন্য যে রোডটি আছে সেটি খুবই সংকীর্ণ, এবং নৌ টার্মিনাল হলে রোডটি অনেক প্রশস্ত হবে এবং আসতে যেতে আমাদের অনেক সুবিধা হবে। যে যানজটটা লেগে থাকে সেটা থাকবে না। আধুনিক নৌ টার্মিনাল হলে যাত্রীদের অনেক সুযোগ সুবিধা বাড়বে, যাত্রীরা নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে পারবে। প্রকল্পের বেড ক্লিয়ারিং শেষে চলছে পাইলিংয়ের কাজ। কাজের অগ্রগতি আছে, আমরা এখন পর্যন্ত মোটামুটি সন্তুষ্ট আছি। হয়তোবা আশা করা যায় সামনের দিকে আরেকটু ফাস্ট হবে কাজ, কারণ আমাদের এখন যেহেতু নিচের কাজ হচ্ছে, আপনার এই পাইলিংয়ের কাজগুলো মোটামুটি হয়ে গেলে পরে আমাদের উপরের দিকে দৃশ্যমান কাজগুলো আসলে খুব সহজেই দেখা যাবে, এবং তখন একটা স্ট্রাকচার দাঁড়িয়ে গেলে পরে মোটামুটি সবাই অন্তত বুঝতে পারবে যে এখানে আসলে কাজের অগ্রগতিটা কতটা ফাস্ট। 2025 সালের জুলাই মাসে শেষ হবে প্রকল্পের মেয়াদ। সঠিক তদারকির মাধ্যমে নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নের দাবি যাত্রীদের। সাদিয়া ওমর, চ্যানেল আই।
মগিসনকে বিদায় ও বরণকে ঘিরে কক্সবাজারের রাখাইন সম্প্রদায়ের 3 দিনের সাংগ্রাই পোয়ে বা ঐতিহ্যবাহী জলকেলি উৎসব শুরু হয়েছে। উৎসব উপলক্ষে কক্সবাজার, মহেশখালী, টেকনাফ ও চকরিয়া রাখাইন পল্লীগুলো সেজেছে নানান রঙে। চলছে আনন্দ উৎসব। একে অপরকে মঙ্গল জল ছিটিয়ে নতুন বছরের শুভ কামনা জানাচ্ছেন রাখাইন তরুণ তরুণীরা। রাখাইনদের এই জলকেলি উৎসব দেখতে ভিড় করছে কক্সবাজারে বেড়াতে যাওয়া পর্যটক ও স্থানীয় নানান সম্প্রদায়ের মানুষ। 17 এপ্রিল থেকে 19 এপ্রিল পর্যন্ত চলবে সাংগ্রাং পোয়ে উৎসব। এই ছিল নগদ জনপদের খবর। সবাইকে ধন্যবাদ।